ঘর তুলতে কিংবা রাস্তা নির্মাণ করতে গত ২২ বছর ধরে কাটা হয়েছে অসংখ্য পাহাড়। হত্যা করা হয়েছে বন্য প্রাণী, ধ্বংস করা হয়েছে পরিবেশ। কেটে ফেলা হয় ছোট বড় অসংখ্য গাছ। আর এভাবেই ধীরে ধীরে ৩০,০০০ পরিবারের বসত গড়ে উঠেছে পাহাড়ের গভীরে, গভীর জঙ্গলের ভেতরেও। এখন এটি প্রায় ১ লাখ মানুষের জনপদ। বেশিরভাগ মানুষের কর্মস্থল চট্টগ্রাম শহরে। চলাচলের একমাত্র মাধ্যম সিএনজি চালিত অটোরিকশা। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকায় বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া সিএনজির নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছিল জঙ্গল সলিমপুর। জঙ্গল দখল করে গড়ে ওঠা এই জনবসতি যেন শহরে রূপ নিচ্ছে। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আছে সবকিছুর আয়োজন। সমাজ ব্যবস্থায় চলে ১২টি মসজিদ। ধর্মীয় শিক্ষায় আছে বেশ কিছু মাদ্রাসা ও এতিমখানা। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ২টি উচ্চ বিদ্যালয় ও ৩টি প্রাথমিক বিদ্যালয়। শুধু বেঁচে থাকা নয়, এই জনপদে আছে মৃত্যুর ঠিকানা। ৬টি কবরস্থান আর একটি শ্মশানঘাট, যেন চিরস্থায়ী বসতি গড়াই প্রস্তুতি। কাঁচাবাজার থেকে স্বর্ণের দোকান কি নেই এখানে, এমনকি ব্যাংকের এজেন্ট শাখা পর্যন্ত। শত তদবির করেও যেখানে উন্নয়ন করা যায় না, সেখানে এই ব্রিজটির ওপারে শুধুই পাহাড়। সরকারি অর্থায়নে ব্রিজ কালভার্ট হলেও এই রাস্তা নির্মাণ করা হয় এলাকার নিজস্ব অর্থায়নে। শুধু তাই নয়, বাড়ি নির্মাণের আগে চারপাশে ড্রেন নির্মাণ করা বাধ্যতামূলক করে দিয়েছেন ইয়াসিন। এখানে এই যে রাস্তাঘাটগুলো, এখানে আমাদের জনগণের টাকা হয়েছে সবকিছু, কারণ সরকারের কোনো দানি পর্যন্ত আসে নাই। এখানেই শেষ নয়, এমন পাহাড়ি জনপদে প্রতিটি ঘরে ও দোকানে আছে বিদ্যুতের ব্যবহার। পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা এই বিদ্যুতের খুঁটিগুলো যেন কোনো এক অশুভ রহস্যের নীরব সাক্ষী। কিন্তু প্রশ্ন হলো, খাস জমিতে এই বৈধ সংযোগ এলো কোথা থেকে? অনুসন্ধানে বের হয়ে এলো এক ভয়াবহ চিত্র। ৩০,০০০ পরিবারের জন্য বৈধ মিটার মাত্র ২২টি। এই ২২টি মিটারের কারসাজিতেই চলছে কোটি টাকার বাণিজ্যের খেলা।
শুরুতে মাত্র 8টি মিটার থেকেই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহের নেটওয়ার্ক বিস্তার করা হয়েছিল। সেই 8টির মধ্যে 4টি ছিল ইয়াসিনের নামে, 2টি মশিউর রহমান, 1টি জামাল উদ্দিন, আরেকটি আলী আক্কাসের নামে। দেখুন এই রসিদটি, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ। নামটা শুনলে মনে হবে কোনো সেবা সংস্থা, কিন্তু ভেতরে প্রবেশ করলেই দেখা যায় এ যেন এক বিকল্প সরকার, ইয়াসিনের নিজস্ব বিদ্যুৎ অফিস। আপনি কি সরকারি নিয়োগপ্রাপ্ত? তাহলে এটা কি অফিস, কীভাবে চলে অফিস? বিদ্যুৎ অফিস। সরকারি আদলে লাইনম্যান, মিটার রিডার, বিল প্রস্তুতকারক সবাই আছে তাদের পেরোলে, আর নিয়মকানুন সব তাদের হাতের মুঠোয়। 10-15 জন লোক আছে। তো কি কাজ করে এরা বিলগুলো আদায় করে, তারপরে যারা এগুলো লেখিয়ে বিলগুলো স্লিপ দেয়, স্লিপ দেওয়ার পর আমরা এখানে জমা দিই। কি দিচ্ছেন? বিদ্যুৎ বিল কার কাছে দিচ্ছেন? অফিস আছে, অফিসকে দিচ্ছি। এটা তো সরকারি অফিস না, মানে বিদ্যুৎ বিল তো সরকারি অফিস না। না, সরকার না হইলেও কিন্তু সরকারি আছে, অনুমোদন আছে। এখানে আমাদের কাছ থেকে বিদ্যুৎ বিল যেটা বাড়তি নেওয়া হয়, বাড়তি নেওয়াটা বড় কথা নয়, কোথায় বাড়তি নেয়, কীভাবে নেয় সেটা কিন্তু আমরা জানি না। পয়সা, বাণিজ্যিকটা হলো 8 টাকা 75 পয়সা। সেখানে আমরা আবাসিকটা দিচ্ছি 12 টাকা, আর বাণিজ্যিকটা দিচ্ছি 14 টাকা। 14 টাকা, এটা তো আমাদের জন্য খুব জুলুম হয়ে যাচ্ছে, সেটা আমাদের পে করতে কষ্ট হচ্ছে। মান্থলি যদি পে করতে নাও পারি, বিদ্যুৎ সংযোগ কেটে দিচ্ছে। যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে সেখানে যাব আমরা। তার আগে আমরা আবারও মকবুলের কাছে যেতে চাই, জানতে চাই মাত্র 60 টাকায় জমি, বিদ্যুৎ, পানি পেয়ে তারা কতটা খুশি। এই যেমন আমাদের থেকে টাকা নিছে, আপনার বিদ্যুতের খাম্বা বসাইছে, আমাদের থেকে টাকা নিছে বিদ্যুতের তার আনছে, আমাদের থেকে টাকা নিছে ট্রান্সমিটারগুলো আনছে। আমাদের তখন আমরা একটা মিটার, এই যে ঘরের মধ্যে একটা মিটার আনছি, এই মিটারগুলো আমাদের থেকে 15,000 টাকা নিছে। এইটা করতে হবে, রাস্তা করতে হবে, হ্যাঁ, মানে বিভিন্নভাবে আমাদের থেকে টাকা নিছে। এই পর্যন্ত আমাদের প্রায় 7-8 লাখ টাকার মতন চলে গেছে। চিন্তা করলাম যে আজকে যদি এখানে জায়গা না নিয়ে যদি দলিলি জায়গা নিতাম, আমাদের অনেক শান্তি হইতো, অনেক পয়সা আমাদের বাঁচত। এবার আমরা হাজির সেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। জানতে চাই সরকারি খাস জমিতে বিদ্যুতের মিটার অনুমোদন পেল কিভাবে। সবগুলো সংযোগই অনেক পুরনো সংযোগ। সেই সংযোগগুলো পিডিবির তো বিভিন্ন সময়ে যে কানেকশনের রুলস ছিল, এই রুলসগুলো হয়তো ওই সময় মেনেই দিয়েছে। রুলস এখানে জঙ্গল সলিমপুর তো ব্যক্তি মালিকানাধীন জায়গা আছে, খাস জায়গা আছে। ব্যক্তি মালিকানাধীন জায়গা থাকলে সেই জায়গার এগেনস্টে হয়তো বা দিয়েছে। এটা অনেক আগে যেহেতু দিয়েছে, এটা আসলে কাগজ ফাইল দেখলে বোঝা যাবে, তবে যারাই দিয়েছে নিয়ম মেনেই দিয়েছে। জমির দলিল দেখিয়ে ইয়াসিনরা নিয়ে নেন বিদ্যুতের মিটার, আর সেই মিটার দিয়ে করছেন লাখ লাখ টাকার ব্যবসা। এই মাস পর্যন্ত আপ টু মে মাস 64 লাখ টাকা ডিউজ আছে ওখানে। আমরা আরেকটা জিনিস, ওখানে এই 64 লাখ টাকা ডিউজের জন্য আমাদের 6টা মিটারে ডিউজ আছে। এর মধ্যে আলীনগরে কোনো ডিউজ নেই, শুধু ছিন্নমূলে ডিউজ আছে। এটার জন্য প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করতেছি এবং প্রশাসনকে চিঠি দিচ্ছি আমরা সংযোগগুলো কাটবো, এটার জন্য সহযোগিতা করার জন্য। এখন প্রশাসন থেকে আমরা গ্রিন সিগন্যাল পাচ্ছি না সংযোগগুলো ডিসকানেক্ট করার জন্য। এখন কমিউনিকেশন হলে তারপরে হয়তো বা গ্রিন সিগন্যাল দিবে।